নমস্কার বন্ধুরা, আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আমি রাশিফলের অনুষ্ঠান নিয়ে চলে এসেছি। আজকে আলোচনা করব 2024 সালের জুন মাস মেষ রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, এই মাসে মেষ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে, মন মানসিকতা কেমন থাকবে, কর্মক্ষেত্র কেমন থাকবে, সব কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাহলে শুনতে থাকুন বন্ধুরা, এই জুন মাস মেষ রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে। এই মাসে মেষ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা ভুগতে হবে না মেষ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে। এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকবে, আপনাদের কিন্তু মন মানসিকতারও শুভ পরিবর্তন লক্ষ্য করা যাবে এই মাসে। অনেক দিনের আটকে থাকা অর্থ যেমন মেষ রাশির জাতক বা জাতিকারা এই মাসে ফেরত পাবেন, অনেক দিনের আটকে থাকা কাজও কিন্তু আপনারা এই মাসে কমপ্লিট করতে পারবেন। এই মাসে মেষ রাশির জাতক বা জাতিকাদের কাজের মধ্যে আপনারা যেমন এনার্জি লক্ষ্য করবেন, কাজের মধ্যে আনন্দ উপভোগ করবেন এই মাসে। এই জুন মাস মেষ রাশির জাতক বা জাতিকাদের অনেক কিছুই দিয়ে যাবে। হঠাৎ প্রাপ্তি যুগ লক্ষ্য করা যায় মেষ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে। আর্থিক ক্ষেত্রে আপনারা কিন্তু সচ্ছল থাকবেন এই মাসে। কিভাবে অর্থ ইনকাম করা যায় সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন এই মাসে। আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবেন এই মাসে। অর্থভাগ্য যথেষ্টই ভালো থাকছে মেষ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে। মেষ রাশির যে সকল জাতক বা জাতিকারা সরকারি বা বেসরকারি চাকুরির চেষ্টা করছেন, আপনাদের চাকুরি প্রাপ্তির প্রবল সম্ভাবনা আছে এই জুন মাসে। যারা চাকুরি করছেন তাদের চাকুরি ক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি পাবে এই মাসে। এই মাসে চাকুরি ক্ষেত্রে সবার সাথে কিন্তু সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে। বসের সাথে বলুন, অফিসের সহপাঠীদের সাথে বলুন, সবার সাথে কিন্তু সম্পর্কটাও মোটামুটি ভালো থাকছে মেষ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের কেমন যাবে এই মে মাস। মেষ রাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন বা নতুন ব্যবসা করবেন বলে ভাবছেন, আপনাদের কিন্তু ব্যবসা বাণিজ্যে আপনারা এই মাসে যথেষ্টই লাভবান হবেন। এই মাস মেষ রাশির জাতক বা জাতিকাদের অনেক কিছুই দিয়ে যাবে। আপনারা যারা অনলাইনে বিজনেস করছেন তাদের জন্য কিন্তু এই মাস অত্যন্ত শুভ বলা যেতে পারে। আপনারা কিন্তু ব্যবসা বাণিজ্যে যথেষ্টই লাভবান হবেন। মেষ রাশির যে সকল জাতক বা জাতিকারা সরকারি চাকুরির চেষ্টা করছেন, আমি আগেই বলেছি বন্ধুরা, সরকারি বা বেসরকারি কর্মপ্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। আমি বলবো না বন্ধুরা সরকারি চাকুরিই পেয়ে যাবেন, কিন্তু ছোটোখাটো কর্মপ্রাপ্তি হবার একটা সম্ভাবনা থাকছে এই মাসে। মেষ রাশির জন্য বলবো কর্মপ্রাপ্তি হবার পথ খুলে যাচ্ছে এই মাসে। মেষ রাশির যে সকল জাতক বা জাতিকারা কোথাও ঘুরতে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু মাসটা শুভই বলা যেতে পারে। আপনাদের কিন্তু ভ্রমণ যুগ আছে এই মাসে। আপনারা কিন্তু অবশ্যই এই মাসে ভ্রমণে যেতে পারবেন। এখন আলোচনা করব পারিবারিক ক্ষেত্র নিয়ে। দেখুন বন্ধুরা, এই মাসে পারিবারিক ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা কিন্তু মোটামুটি বজায় থাকবে। মাঝে মধ্যে কিছুটা সমস্যা আসতে পারে, কিন্তু সেটা তেমন কোনো বড় সমস্যা হবে না। পরিবারের সবার সাথে কিন্তু এই মাসে আপনাদের সম্পর্কটা মোটামুটি ভালোই থাকছে। মায়ের সাথে বলুন, বাবার সাথে বলুন, ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে এই মাসে কিন্তু সম্পর্কটা মোটামুটি ভালোই থাকছে। প্রেমের সম্পর্ক কেমন থাকছে মেষ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে। যারা প্রেম করছেন তাদের জন্য যেমন মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে। প্রেমের মধ্যে মধুরতা বৃদ্ধি পাবে এই মাসে। যারা নতুন প্রেম করতে চাইছেন তাদের জীবনে কিন্তু এই মাসে নতুন প্রেম আসার সম্ভাবনা থাকছে। দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে মেষ রাশির জাতক বা জাতিকাদের।
দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালোই থাকছে। মাঝে মধ্যে কিছুটা হলেও ঝগড়া ঝামেলা হতে পারে, কিন্তু সেটা তেমন কোনো সমস্যা হবে না বন্ধুরা। মেষ রাশির যে সকল জাতক বা জাতিকারা বিয়ে করতে চাইছেন, প্রেম করেই বলুন বা বাড়ি থেকে দেখে শুনেই বলুন, আপনাদের কিন্তু বিয়ের প্রবল সম্ভাবনা আছে এই মাসে। এই মাসে মেষ রাশির যে সকল জাতক বা জাতিকাদের অনেক দিন ধরে বিয়ে হচ্ছে না, তাদেরও কিন্তু বিয়ে হয়ে যাবার একটা সম্ভাবনা থাকছে এই জুন মাসে। এখন আলোচনা করব শিক্ষাক্ষেত্র কেমন থাকছে মেষ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে। প্রাইমারি শিক্ষার্থীদের বলবো বন্ধুরা, এই মাসে কিন্তু তোমাদের রেজাল্ট যথেষ্টই ভালো হবে। প্রাইমারি শিক্ষার্থীদের জন্য এই মাস অত্যন্ত শুভ বলা যেতে পারে। পড়াশোনায় মনোযোগ বসবে এই মাসে মেষ রাশির জাতক বা জাতিকাদের। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন বা বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ বলা যেতে পারে এই জুন মাসকে। কোনো বাধাই দেখতে পাচ্ছি না বন্ধুরা, মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে তোমাদের জন্য। মেষ রাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, আপনাদের বলবো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ পাবার যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে, কিন্তু আপনাদের চেষ্টা থাকতে হবে বন্ধুরা। যেহেতু এটা শনির বছর, সেহেতু বলবো যদি আপনারা পরিশ্রম করতে পারেন তবেই কিন্তু আপনারা ফল পাবেন এই মাসে। মেষ রাশির যে সকল জাতক বা জাতিকারা অর্থ ইনকামের জন্য বিদেশে যেতে চাইছেন বা বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে চাইছেন, তাদের জন্য এই মাস কেমন থাকছে। আপনাদের বলবো আপনারা কিন্তু এই মাসে অবশ্যই অর্থ ইনকামের জন্য বিদেশে যেতে পারবেন। যারা বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে। আপনারা কিন্তু ব্যবসা বাণিজ্যে যথেষ্টই লাভবান হবেন এই মাসে। মেষ রাশির জাতক বা জাতিকাদের বলবো এই মাসে আপনাদের শত্রুরা কিন্তু অনেকটাই ক্ষতি করতে চেষ্টা করবে, তাই একটু বুঝে শুনে থাকবেন, একটু সতর্ক থাকার চেষ্টা করবেন এই মাসে। মেষ রাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরে আইনি ঝামেলায় জড়িয়েছিলেন, আপনারা কিছুটা হলেও আইনি ঝামেলা থেকে মুক্তি পাবেন এই মাসে। বন্ধুরা, আপনারা যখন কোনো কাজ করবেন একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে কিন্তু এই মাসে আপনারা কোনো কাজ করতে যাবেন, তা না হলে কিন্তু ওই কাজগুলি আপনারা করবেনই না। আপনাদের রাগের এবং জেদের বশে আপনাদের কিন্তু অনেক কাজই হবে বলেও কিন্তু হয় না। তাই বলবো মাথা ঠান্ডা রেখে মেষ রাশির জাতক বা জাতিকারা কাজ করবেন, দেখবেন আপনারা কাজের মধ্যে অবশ্যই সাফল্য নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, আজকে এতটুকুই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করার চেষ্টা করবেন। যদি আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন। আজকে এতটুকুই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেও ভালো থাকবেন আর অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন। নমস্কার।